গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আজকে ব্লগটা শুরু করছি বাজার থেকে। রোজ দিন বাড়ি থেকে করি, আজকে আমি আর মা একটু বেরিয়েছি বাজারে। যেহেতু জন্মাষ্টমীর পুজো, তাই ফল বাজারটা আজকেই করে রাখবো। ওই জন্য এখন পেয়ারা, আপেল, যা যা ফল নেওয়ার এগুলো এক এক করে এখন নিয়ে নেব। তালটা আগেই নিয়ে রেখেছিলাম, কেননা পরে পাবো কি না পাবো, ওই জন্য বাকি ফল বাজারগুলো আজকে করব। আর জানো তো, এবার দেখলাম বাজারে প্রচুর তাল উঠেছে। আগের বার কিন্তু এত তাল পাওয়া যায়নি, ওই জন্য দামটাও প্রচুর নিয়েছিল। এইবারে অনেক তাল উঠেছে আর তালের দামটাও কম। তাই এক এক করে সব 8 রকম ফল যা যা লাগবে সব নিয়ে এখন এসছি একটু আলু পেঁয়াজ ঘরের জন্য নিয়ে নেওয়ার জন্য। আর এই কাকুর থেকেই না আমরা ডিম টিম সব নিই, তাই কাকুর থেকে এখন এক ট্রে ডিম, আলু পেঁয়াজ এগুলো নিয়ে বাড়ি যাব। সব বাজার করে লাস্টে একটু ঢুকেছি মাছের বাজারে। যদি ভালো মাছ পাওয়া যায় সেটাও একটু নিয়ে ফ্রিজে রেখে দেব। তাই আমি আর মা চলে এসেছি এখন মাছের বাজারে। সেরকম ছিল না মাছ, যা ছিল ইলিশ মাছ, কাতলা মাছ। তাই আমরা এখান থেকে একটা কাতলা মাছ আর কিছু কুচো চিংড়ি নিয়ে নেব। আর এখানে কুচো চিংড়ি জানো তো ঠিক না, বেশ বড় বড়ই চিংড়ি মাছ ছিল। তাই এখান থেকে অনেকটা চিংড়ি মাছ নিয়ে, আর এই যে আমাদের মাছটাই এখন কাটছে, এই যে চিংড়ি মাছও ওজন করে দিয়ে দিচ্ছে। এই মাত্র বাজার করে এলাম, মার সাথে একটু গেছিলাম ফল বাজার, সবজি বাজার, তারপরে একটু মাছটা আনার ছিল ওগুলো নিয়ে এলাম। এখন বাড়িতে এসে কয়েকটা বাসন ছিল ওগুলো মাজলাম। এখন যাব চানে, তারপরে করবো পুজো। তাহলে চলো চানটা করে নিই। আর পুজো না হওয়া পর্যন্ত এরকমই চলতে থাকবে, যেটা পুজো বাড়িতে কাজ, অনেক রকমের কাজ থাকে, বাসন মাজা, বাসন নামানো বারবার করে, মানে বাসনটা শেষ নেই। পুজোর বাসন, রান্নার বাসন, ঠাকুরের ভোগের বাসন, সব বাসন একসাথে মাজা হচ্ছে। তো চলো এখন আর বসে থেকে টাইমটা নষ্ট করবো না, চটপটিকে চানটা করে নিই। এই যে এতগুলো বাসন মাজার পরও এখনো কয়েকটা কড়াই আছে, 2টো কড়াই লাগবে বড় বড়। সেই কড়াই দুটো মা বললো বিকেলে নামিয়ে দেবে, ওগুলো আবার মাজতে হবে। এখন এই গামলা, এই ঝুড়ি, এদিকে একটা বড় গামলা, ওগুলো সব এখন মেজে নিয়েছি। আবার যখন বাসনটা নামিয়ে দেবে তখন আবার মাজবো। তাহলে চলো চানটা করে আসি। চান করে পুজো করে নিচে চলে এসেছি লাঞ্চ করতে। আর তাহলে চলো বেশি দেরি না, লাঞ্চটা ঝটপট করে নে। লাঞ্চ টাঞ্চ করে একটু রেস্ট নিয়ে আমি চলে এসেছি নারকেল কোড়াতে। যেহেতু নাড়ু বানানো হবে, ওই জন্য নারকেলটা এখনই কুড়িয়ে রাখবো। আর জানো তো, আমি কিন্তু আগে এই কাজগুলো কিছুই পারতাম না। আর এখন আমার মা দেখলে হয়তো অবাকই হয়ে যাবে যে এত সুন্দর করে নারকেল কোড়ানো কোথা থেকে শিখলাম। মেয়েদের কিছু আলাদা করে শিখতে হয় না জানো তো, পরিস্থিতির চাপে পড়লে এমনিই মেয়েরা সব কিছু শিখে যায়। আর মেয়েরা না অনেকটা জলের মতো, যেই পাত্রে রাখবে সেই পাত্রেরই কিন্তু আকার ধারণ করবে। যাই হোক, নারকেল কোড়ানো হয়ে গেছে। এই যে 2টো নারকেলে এতটা মতো হয়েছে। নারকেলগুলো বেশ ভালোই ছিল, আর জলটাও প্রচণ্ড মিষ্টি ছিল। নারকেল কুড়োনোর পর আমি, বিট্টু আর মান্টি 3জনে মিলে ঠিক করেছিলাম যেখানে ঠাকুর বসবে সেই জায়গাটা খুব সুন্দর করে সাজাবো। ওই জন্য বাগুইআটি থেকে এই ফুলের মালাগুলো কিনে এনেছিলাম। তোমরা আগেই দেখেছিলে আমি দোলের সময় এই মালাগুলোই ইউজ করেছিলাম। এইবার গিয়ে আরও 2টো চেন কিনে এনেছি। আর এত সুন্দর দেখতে, না কিনে থাকতেও পারলাম না। তাই আমি, মান্টি আর বিট্টু এখন ঠিক করছি কি ডিজাইন করলে ভালো লাগে। তাই আগে থেকে এটা নিয়ে দেখছি। আর মান্টি বলছে না এটা করো, না ওইটা করো।
আর এই দুজন হচ্ছে আমার চেলা। আমি যেটাই করি না কেন এই দুজন ঠিক হাজির হয়ে যাবে আমাকে হেল্প করার জন্য। এইবারে শুরু করলাম সাজাতে। এই যে এইভাবে মালাগুলো দেব, আর মানটি সেলোটেপ কেটে কেটে দিচ্ছে, হেল্প করছে। ও যেটুকুই পারে সেটুকুই হেল্প করছে। আর বিট্টু যেহেতু লম্বা, ওকে বলেছি তুই ধরবি আর আমি সেলোটেপ লাগালো। আমি তো অত লম্বা নই, বিট্টু যথেষ্ট লম্বা। আর জানো তো, এই যে লাল ফুলের চেনগুলো, এগুলো দেখতে কিন্তু দারুণ লাগছিল। ওই জন্যই আমি এইবার আরও দুটো কিনে নিয়ে এসেছি। আর বাজারে গেলে তো যেটা দেখি মনে হয় সেটাই নিয়ে নিই সাজানোর জন্য। আগে এই দিকটা সাজিয়ে নিই, তারপর এক এক করে দরজায় জানলায় সব কিছুই দেব। মান্টিদের বাড়িতেও পুজো হবে, তবুও ও আমাকে এসে এসে কিন্তু প্রায় হেল্প করে দিয়ে যাচ্ছে। একবার বলছে এইটা লাগাও, একবার বলছে ওইটা লাগাও। আর বিট্টু তো একটা বড় সড়ো জিনিস বলেছে আমার জন্য নিয়ে আসবে, সেটা তোমরা দেখতেই পাবে পরের ভিডিওতে। সেটা এখন বলবো না, সারপ্রাইজ থাক। ওই জন্য এরা দুজন না থাকলে আমি সত্যিই পারতাম না, প্রচণ্ড হেল্প করে দেয়। এই যে বাচ্চাদের কাজগুলো ওরা কিন্তু সেলোটেপ কেটে দেবে, এইটা লাগাও বৌমনি, ওইটা লাগাও, খুব সুন্দর করে বুদ্ধিও দেবে। মানে ওদের সঙ্গে থাকতে থাকতে না আমিও কেমন বাচ্চা হয়ে যাই মাঝে মাঝে। আর মানটি এখানে বলছে এই দুটো মালা দিও না, এই দুটো মালা দেখতে ভালো লাগছে না। ওই জন্য ও আমাকে এই দুটো দিতে দেয়নি। তারপরে এই যে ফলস ফুলটাও বার করেছিলাম, ভাবছিলাম কি করে কোথাও দেওয়া যায়, দেখতে সুন্দর লাগে কিনা। আর এটা তো মানটি নিজেই মাথায় দিয়ে নিয়ে নিজেই সাজগোজ শুরু করেছে। যাই হোক, সেটা আর দেওয়া হয়নি, কেননা ভাবছিলাম এটা দিলে না বেশি একটু ঘিঞ্জি হয়ে যাচ্ছে, ওই জন্য ওটা আর দিইনি। ওই দিকটা কিছু সাজিয়ে গুজিয়ে এখন চলে এসেছি নাড়ু বানাতে। আমি আর বাবা মিলেই নাড়ুটা বানাবো। আমি তো আগে কোনোদিনও করিনি, তাই বাবা আমাকে বলে বলে দিচ্ছে আর আমি করছিলাম। বাবাই অনেকটা হেল্প করে দিয়েছে। এই যে কিছুটা সাজানো হয়েছে, এখন কিন্তু 90% সাজানোই বাকি আছে, কিন্তু ওদিকের কাজগুলোও তো করতে হবে। তাই আমি আর বাবা মিলে এখন নারকেল নাড়ুর পাকটা তৈরি করে নিচ্ছি। এইমাত্র নিচে এলাম সন্ধ্যা দিয়ে, সব কাজকর্ম তোমার দেখতেই পেলে, অনেকটা কাজ এগিয়ে রাখলাম আমি আর বাবা মিলে। এখন নিচে এসেছি, দেখি সবাই কে কি খায়, যদি মুড়ি টুড়ি খায় বা আমি একটু কফি খাবো তাহলে সবাইকে চলো